সাকিব আল হাসান আমি পাইলো আমিও তারে সে এখন সম্মান ডিজার্ভ করেন। আজ পর্যন্ত সে দেশের জন্য কোনো ট্রফি আনে নাই, সে নিজের অ্যাচিভমেন্ট অনেক বাড়াইছে। সে একটা ব্যবসায়ী, সে ক্রিকেটার এখন না, তার ক্রিকেট থেকে বের হয়ে যাওয়া উচিত। পট পরিবর্তন হওয়ার পরে যদি আপনি এখন চেষ্টা করেন যে না আমি এখন আপনাদের পক্ষে, স্টুডেন্টরা এটাও বুঝে আর জনসাধারণ এটাই বুঝে। এখন এমন না যে মানুষকে বোকা বানানো যাবে। আমাদের দেশে যে তারকা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার এরা যে বিভিন্ন দলের সাথে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি কইরা সুযোগ সুবিধা ভোগ করে, এটা কি করা উচিত? এরা যদি ব্যক্তিত্ববান না হয়, এই যে মনে করেন সাকিব আল হাসান, রিয়াজ ফেরদৌস এখন পলাতক, একটা জাতিরে রিপ্রেজেন্ট করতেছে। নর্মালি এদেরকে কারা দেখে, ধরেন ফেরদৌস, রিয়াজ, এরা যখন কোনো মুভি টুভি করে তো এদের একটা বড় ফ্যান বেস থাকে। তো ফ্যান বেসরা নর্মালি কী এক্সপেক্ট করে তাদের থেকে, যে তারা অনেস্ট হবে বা তারা মানুষের যে ডিমান্ডটা, আমরা যে নর্মাল মানুষের তো একটা কথা থাকে, ওরা এগুলা রিপ্রেজেন্ট করবে, ওরা তো এই রিপ্রেজেন্টার। তো ওরা যখন ওইটা রিপ্রেজেন্ট না করে ডিসঅনেস্ট হয়ে যায়, তখন তো তাদের এটা আর কি, আমাদের নর্মাল মানুষদের মধ্যে যারা ফ্যান তাদের থেকে কোনো আশাই থাকে না। তারা মনে করেন যে কোনো একটা পেশাতে তাদের থাকা উচিত, তারা যদি দুইটাতেও থাকতে চায় কিন্তু তাদের অনেস্ট হওয়া উচিত। যেমন আপনি বললেন সাকিব আল হাসানের কথাটা, সাকিব আল হাসানরে আমি নিজেও সাপোর্ট করতাম মেইনলি। হ্যাঁ, আমি অনেক ভালো বুঝতাম যে সে যখন খেলার মাঠে মনে করেন যে অনেক ম্যাচ খেলতেছে, তখন তার সাথে যদি কোনো অন্যায় হইতেছে, যেমন শ্রীলঙ্কার সাথে ম্যাচের মধ্যে অনেক অন্যায় হয়েছে, টাইম আউট নিয়ে, তারপরে অনেক ভুল ডিসিশন আম্পায়ার দিতেছে, তখন সে ওইটা প্রতিবাদ করতো। কিন্তু তখন যখন তার নিজের দেশের ডিসঅনেস্টির প্রতি প্রতিবাদ করার সময় আসছে, তখন সে প্রতিবাদ করে নেই। তো আসল জায়গাতে সে ফেল হয়ে গেছে। সে এখন যতই অ্যাচিভমেন্ট আনুক ওইটা ম্যাটার করে না। তো তাদের ক্ষেত্রে হয়েছে কি, যে যারা এইরকম একটা দেশকে বা একটা ফ্যান বেসে রিপ্রেজেন্ট করতেছে, তাদেরকে যদি কথা নাও বলতে পারে, তাদেরকে মনে মনে কথা বলা উচিত। তারা আর কি এই জিনিসটা আর কি সবাই ডিসঅ্যাপয়েন্ট করছে, এটার মধ্যে আর কিছু বলার নেই। তাদেরকে এখন মানুষজন মনে করেন যে শেখ হাসিনারে যেরকম মানুষ জুতা মারতেছে, তাদেরকে পাইলে আল্লাহ জানে কী মারবে। নর্মালি সাকিব আল হাসান আমি পাইলো আমিও তারে, সে এখন সম্মান ডিজার্ভ করে না। নর্মালি সে যা করছে একটা নর্মাল মানুষদের সাথে, সে সম্মান ডিজার্ভ করে না। সে বলতেছে যে তোমরা দেশের জন্য কি করছো। একটা নর্মাল মানুষ, দেখেন আমি নর্মাল কথা বলি, যে আমরা স্টুডেন্ট, দেশের জন্য আমরা আন্দোলন করছি, এক একটা জিনিস করছি, যে সবার সাথে এই যে পুলিশের মাইর খাইছি, এটা খাইছি, এটা দেশের জন্য করছে। সে যখন খেলার মাঠে গেছে, সে দেশের জন্য করে নেই, সে তার নিজের অ্যাচিভমেন্ট ক্রিয়েট করছে। আজ পর্যন্ত সে দেশের জন্য কোনো ট্রফি আনে নাই, সে নিজের অ্যাচিভমেন্ট অনেক বাড়াইছে, সে দেশের জন্য আলটিমেটলি কিছু করে। সো তারা টোটালি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আর কিছুই না। প্রবাসীরাই তো এই দেশটাকে চালাচ্ছে। তা সে প্রশ্ন করে যে আপনি কি করছেন? সাকিবুল হাসান নিজের স্বার্থ ছাড়া এই পর্যন্ত কোনো একটা দেশের জন্য কোনো কাজ করছে? সাকিব আল হাসান দেশের জন্য করছে কি না আমার জানা নেই, কারণ তার আমি যতই দেখছি, তারে শুধু দেখছি আমি সে আর কি আউটলেট ওপেনিং সেরেমনিতে গেছে, যেটার জন্য সে টাকা পাবে। সে এমপিতে গেছে, যেটার জন্য সে টাকা পাবে। সে ম্যাচ খেলছে জিতার জন্য না, সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে টাকা পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে। একসময় সাকিব আল হাসান অনেক ভালো প্লেয়ার ছিল, এখনও আছে, সে টপ ক্লাস অলরাউন্ডার, এটা সবাই জানে, আমরাও মানি। কিন্তু সে দেশের জন্য যেটা করা উচিত সেটা করেনি। একটা টিম স্পিরিট থাকে। যখন ওয়ার্ল্ড কাপ ম্যাচের মধ্যে আফগানিস্তান আর বাংলাদেশের একটা ম্যাচ হয়েছে, যেদিকে আফগানিস্তান প্লেয়ারদের আমরা দেখছি যে অন্য টিমমেটদের সাপোর্ট করতেছে, স্পিরিট বাড়াইতেছে, সাকিব আল হাসান পায়ের উপর পা দিয়া চা খাইতেছে, পানি খাইতেছে। তো তার মধ্যে দেশের জন্য করার কিছু নাই, সে আর কি টাকায় ব্যস্ত। সে একটা ব্যবসায়ী, সে ক্রিকেটার এখন না, তার ক্রিকেট থেকে বের হয়ে যাওয়া উচিত, তার আর কি ব্যবসা করা উচিত। যদি সে দেশে থাকেও তার ব্যবসা করা উচিত, তার আর ক্রিকেট খেলার কোনো দরকার নেই। ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস এর আগে ক্ষমতায় থাকতে শেখ হাসিনার নামে একটা সিনেমার চুক্তি করছে। যখনই এই ছেলেপেলেরা মুক্ত করলো দেশটা, এখন পোল্ট্রি লইয়া বলতেছে যে আমি এই ছবি করব না। মানে এই ধরনের এই যে নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা, এই যে ব্যক্তিত্বহীন, এরা কি আসলে শিল্পীর পর্যায়ে পড়ে কিনা? মতো নায়ক নায়িকা গায়ক গায়িকা হোক, ক্রিকেটার হোক, ফুটবলার হোক, এরা নর্মালি কাদের রিপ্রেজেন্ট করে? বাংলাদেশকে। অ্যান্ড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে মানে কি, বাংলাদেশে 16 কোটি হোক, 18 কোটি মানুষ হোক, সবাই এদের ভালোবাসে। আলোচনা থাকবে, কিন্তু এখন আপনি যদি কোনো পার্টিকুলার একটা রাজনৈতিক দলের অংশ হয়ে যান, তখন কিন্তু আপনি ডিভাইড হয়ে যেতেছেন। তখন আপনার একটা মানুষ ভালোবাসবে এক পক্ষ, আরেক পক্ষ ঘৃণা করবে, এটা স্বাভাবিক, যেটা ওদের সাথে হইতেছে। তো এইসব যারা মানুষ আছে, যারা অলরেডি ক্যারিয়ারে মানুষের কাছে ভালোবাসা পাওয়া গেছে, আমি মনে করি কিছু লাভের জন্য এইসব কোনো রাজনৈতিক দলের অংশ হওয়ার তাদের প্রয়োজন নাই। আর যদি অংশগ্রহণ করেও, প্রয়োজন যদি মনে করে, এই যে যারা অংশ হয়েছে, এখন তারা মানুষের থেকে যদি কোনো হেট্রেট পায়াও থাকে, এইটা হচ্ছে নর্মালি নেওয়া উচিত। কারণ রাজনীতিবিদদের আপনারা দেখেন, ওনারা দুই দলের দুই পক্ষের মানুষ, এক দল আরেক দলকে কী বলবে, আপনি খারাপ, এইটাই নিয়ম।
অ্যান্ড বাংলাদেশেরও ক্রিকেট খেলতো সাকিব, যদি কি বাংলাদেশের মানুষ কি বলতো, সবই বাংলাদেশে সাকিবের ভক্ত। অ্যান্ড আপনি একটা রাজনৈতিক দলের হয়ে যদি কাজ করেন, ওনার আন্ডারে যদি কাজ করেন, তখন তো আপনার সমালোচক হবেই। আর আপনার আন্দোলন চলাকালীন এরা যেসব কথা বলছে বা যেভাবে সাপোর্ট দেখায় নেই, পরে গিয়া জিনিস, মানুষ তো এখন আর এত বোকা না যে মানুষ বুঝে না কোনটা আকাশ আর কোনটা মাটি। এখন পট পরিবর্তন হওয়ার পরে যদি আপনি এখন চেষ্টা করেন যে না আমি এখন আপনাদের পক্ষে, স্টুডেন্টরা এটাও বুঝে আর জনসাধারণ এটাই বুঝে। এখন এমন না যে মানুষকে বোকা বানানো যাবে। তো আমি মনে করি এইটাই যে তাদের উচিত না আসলে রাজনীতিতে আসলে আলোচনা সমালোচনা নিতেই হবে, এটা স্বাভাবিক। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।